অন্যরকম দেখা যাবে। এই জন্য ঈদগাহের শৃঙ্খলা বজায়ের জন্য আমরা এখন আর উপরে না আসি, সিঁড়ি আছে, মাঠ আছে, ওখানে অবস্থান করি। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। फिर नाराए तकबीर से दिले कुफ्फार हिला दो, फिर कुफ्र की बुनियाद की ऐवान ढहा दो, फिर जिंदा करो सुन्नत पैमाने इब्राहीम, फिर आग में खून को गुले गुलजार बना दो, फिर देने लगे गैर तुम्हें वाद सजात, फिर जुर्अत खैबर का अफसाना सुना दो। अल्लाहु अकबर, अल्लाहु अकबर, ला इलाहा इल्लल्लाह, अल्लाहु अकबर वलिल्लाहिल हम्द। प्यारे हाजिरीन, अल्लाह तबारक व तआला আমরা যারা তাকওয়ার গুণ অর্জন করেছি তাদেরকে পুরস্কার দিবেন, মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। তো প্রিয় হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ইশক ও মহব্বত ভালোবাসার জিম্মাদারি, আল্লাহর হুকুম পালনের জিম্মাদারি প্রথমে সবথেকে বড় আকাশকে দিলেন। সে নিল না, উচিত ছিল, নিয়ম ছিল, যুক্তি বলে। এখন তার থেকে বড় কাহাকে দিবেন? তা না করে আল্লাহ আকাশ থেকে ছোট জমিনকে দিলেন, সেও নিল না। এখন নিয়ম হলো তার থেকে বড় দিলেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিম্মাদারি এই পাহাড়গুলোকে দিলেন, সেগুলো নিতে অস্বীকৃতি জানালো। আল্লাহ বুঝাতে চাচ্ছেন, আমি এই জিম্মাদারি, ইশক ও মহব্বত ভালোবাসার জিম্মাদারি আমার ছোট, কমজোর, অসহায় আমার প্রেমিক যাদেরকে আমি খুবই ভালোবাসি, মহব্বত করি, সেই বনি আদম, সেই বনি আদম দিগকে দিব। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলকে দিতেছেন, কেউ নিতেছে না। আল্লাহর সেই আধার মাঠে মারা যেত এই কমজোর অসহায় মুসলমান ইশকের জজবায় উঠে ঈমানদাররা এই আল্লাহর জিম্মাদারি গ্রহণ করেছে। আল্লাহ বলেন ওয়া হামালা আল ইনসান। তাহলে এখন নিয়ম ছিল, উচিত ছিল আল্লাহ আপনাকে আমাকে মোবারকবাদ দিবেন, থ্যাঙ্কস বলবেন। তা না বলে আল্লাহ দুইটা পিচ্ছি বোকাশোকা আপনাকে আমাকে দিয়ে বলেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। এটা খুবই বড় জালিম, খুবই বড় জাহিল। এই বনি আদমরা সেই দায়িত্ব নিল। এই যে গালি, এই গালির ভিতরেও আল্লাহ ইশক ও মহব্বত ভালোবাসা প্রকাশ পেয়েছে। প্রিয় হাজিরিন, আপনার আমার খুব ক্লোজ ফ্রেন্ড, যার সাথে ছোটবেলা, শৈশবে, কিশোরে এইরকমের উঠা বসা ছিল, চাকরি নকরি করেছি, এরপরে সে প্রবাসে চলে গেছে আপনাকে আমাকে না জানিয়ে। এরপরে দীর্ঘদিন থেকে তার সাথে দেখা সাক্ষাৎ নেই, কোন ধরনের যোগাযোগ নেই। তো আপনি আমি একটা চিঠি লিখেছি, আর চিঠির শুরুতেই লিখলাম, পরে জালিম, নেমক হারাম, কঠিন হৃদয়ের অধিকারী, নিষ্প্রাণ, গাদ্দার বন্ধু। গাদ্দার কি? বন্ধু। মানে বন্ধুকে প্রথমে এই যে তার সাথে সাক্ষাৎ নাই, আমার সাথে সম্পর্ক নাই, ইশক ও মহব্বত ভালোবাসা, বিয়োগ বেদনা আপনি আমি আছি, এই জন্য এই রকমের বন্ধুকে যখন পত্রের শুরুতে গালি দেই, এটা গালি বুঝায় না, এটা আপনার আমার ইশক ও মহব্বত বন্ধুর সাথে, এটাই প্রমাণ করে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা জগৎবাসীর জীবনে বনি আদমের নিকট আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর আশিক ও মাহবুব, আল্লাহর প্রিয় বান্দা বান্দীদের নিকট যারা ছিল জান্নাতের অধিবাসী, যাদেরকে জান্নাত থেকে এই দুনিয়াতে প্রেরণ করা হয়েছে একটা ইমতিহান আর পরীক্ষার জন্য, ইশক ও মহব্বত ভালোবাসার পরীক্ষার জন্য, ইবাদত গোলামির পরীক্ষার জন্য। সেই ইবাদত বন্দেগী গোলামির পরীক্ষাতে সে আছে, বিয়োগ বেদনা আছে,
সেরকমের আল্লাহর লিকার জন্য আশিক আছে, পাগল পারা আছে। প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য, আল্লাহর লিকার জন্য, আল্লাহর সাক্ষাতের জন্য এরকমের পাগল আর পারা। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নিকট সেই ইশক ও মহব্বত ভালোবাসার লিখার, সে ইশক ও মহব্বত ভালোবাসার মেসেজ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন হাকিম দান করেছেন। আর সেখানে সেই ইশক ও মহব্বতের জিম্মাদার হামিলে কোরআন, হামিলে আমানত, হামিলে শরীয়ত, হামিলে ইশকুল্লাহ, এই সকল বনি আদম দিগকে জালিম এবং জাহুল বলে গালি দিয়েছে। প্যারে হাজিরিন, মজনু কায়েস লায়লার প্রেমে আশিক ছিল। এত আশিক, কায়েসের বাবা তাকে হজ আদায়ের জন্য মক্কায় নিয়ে গেছে। এমন আশিক পৃথিবীতে বিরল। তো সে বলতেছে, যখন সে হারমের অভ্যন্তরে কাবার তাওয়াফ করছে, প্রদক্ষিণ করছে, এরপরে দোয়া করবে, তো বলতেছে, বাবা তুমি লায়লার ইশক মহব্বতে ভালোবাসায় বিভোর, তোমার চার রূপ হয়ে গেছে, তোমার জীবন দুর্বিষহ হয়ে গেছে, তোমার জীবনের কোনো দাম নেই, মানে নেই, তুমি মানবেতর কেমন একটা জীবন যাপন করছো, তো একটু দোয়া করো না। কাবার পাশে, কাবার নিকটে এই রকমের মাকাফে, কাবার গিলাফে দোয়া করলে তো কবুল হয়। তুমি দোয়া করো, আল্লাহুম্মা রিহনি মিন লায়লা ওয়া হুব্বিহা, হে আল্লাহ আমাকে লায়লার মহব্বত থেকে নাজাত দাও, লায়লার ইশক থেকে নাজাত দাও। তো আশিক পাগল মজনু বলতেছে, আল্লাহুম্মা লা তাসলুবনি হুব্বাহা আবাদা ওয়া ইয়ারহামুল্লাহু আবদান ক্বালা আমিনা। হে আল্লাহ, আমার বাবা তো লায়লার ইশক থেকে মুক্তির জন্য আমাকে বলতেছে, হে আল্লাহ আমার মৃত্যু পর্যন্ত, আমার জীবনে কখনো এই কবরে হাসরে কোন জগতে আমার ইশক মহব্বত যেন আমার অন্তর থেকে লায়লার বিচ্ছিন্ন হয় না। হে আল্লাহ, আমার এই দোয়ার সাথে সাথে যারা আমিন বলবে, আমাকে দোয়া দ্বারা সহযোগিতা করবে, তাদের উপর আপনি রহম আর করুন। লায়লা এর বাবা, লায়লা ছিল শাহজাদি, হুকুম জারি করে দিলেন, এই এরিয়ায় আশেপাশে মজনুনের আসার কোন সুযোগ নেই। বিভিন্ন ধরনের বাহিনী নিযুক্ত করে দিলেন যে এই এরিয়াতে যেন কে নাস, কায়েস নাস, লায়লার আশিক মজনু নাস। এখন লায়লাও মজনুয়ের ইশকে মহব্বতে বিভোর, সে সুযোগ খুঁজতেছে কিভাবে এরকমের তার আশিকের সাথে, প্রেমাস্পদের সাথে, প্রেমিকের সাথে লিখা হবে, সাক্ষাৎ করবে। এই জন্য এরকমের একটা দুর্যোগের সময় ছিল, তখন সে তার নিজ হাতে প্রাণ বিতরণের ঘোষণা দিয়েছে। তো এরকমের শাহজাদিয়ের প্রাণ নেওয়ার জন্য ঘোষণা দিয়েছে, ডুল পিটিয়েছে, চতুর্দিকে ঘোষণা হয়েছে, আগামী অমুক দিন শাহজাদি লায়লা আপন হস্তে প্রত্যেক ফকির, মিসকিন, অসহায় দিগকে প্রাণ বিতরণ করবেন। তো প্রিয় হাজিরিন, সকল ফকিররা, ভিক্ষুকরা, অসহায় মানুষরা ত্রাণ গ্রহণের জন্য ঝাঁকে ঝাঁকে দলে দলে লায়লার বাড়ির দিকে, রাজমহলের দিকে যেতে শুরু করলো। সকলকে নিজ হাতে শাহজাদি লায়লা প্রাণ বিতরণ করছেন, প্রাণ দিচ্ছেন। এদিকে লায়লার আশিক মজনু সেই সংবাদ শুনে সে অস্থির হয়ে গেল, এই একটা সুবর্ণ সুযোগ, এই সুযোগে আমি লায়লার সাথে সাক্ষাৎ করতে পারবো। এই জন্য সেই রকমের একটা মাটির পাত্র নিয়ে, যেটা দিয়ে দান দক্ষিণা প্রাণ গ্রহণ করতে পারে এমন একটা পাতিল নিয়ে সেই রকমের লায়লার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। প্রিয় হাজিরিন, এইরকম ভাবে সকল ভিক্ষুকরা লায়লা নিজ হাতে প্রাণ দিচ্ছে, আর সকলে প্রাণ পেয়ে খুশি হচ্ছে, তাদের হাদিয়া পেয়ে খুশি হইতেছে। শেষ পর্যন্ত দেখা গেল একটা জীর্ণ শীর্ণ মানুষ
তার এই রকমের মাটির পাতিল নিয়ে শাহজাদির ত্রাণ গ্রহণের জন্য কাছে গেল। যাওয়ার পরে এই শাহজাদি ত্রাণ তো দিল না, বরং তার এই রকমের মাটির পাতিলটা নিয়ে এরকমের কাকাই শুরু করে দিল, টানাহেসরা শুরু করলো, একজন আরেকজনের হাতাহাতি শুরু হয়ে গেল। শেষ পর্যন্ত এই রকমের এমন অবস্থা হলো, এই মাটির পাতিলটা মাটিতে এরকমের আছাড় দিয়ে নিক্ষেপ দিয়ে ভেঙে ফেলে দিল। তখন অন্যান্য ফকিররা সকলে খুশি হয়ে গেল, যা আমাদের লাইফ ভালো, আমাদের ভাগ্য ভালো, আমাদের কপাল সুপ্রসন্ন। এই জন্য আমরা আপন হাতে নিজ হাতে এইরকম ভাবে লাইলার হাত থেকে কি করতে পেরেছি, ত্রাণ নিতে পেরেছি। এইদিকে তারা সকলে খুশি, আর এইদিকে খুশি প্রকাশ করতেছে যে মাজনু সে হল হতভাগা দুর্ভাগা, তার এই রকমের ত্রাণ ভাগ্যে জুটলো না। এই জন্য তারা খুশি। পক্ষান্তরে প্রিয় হাজিরিন, এইরকম ভাবে মাজনুও খুশি হয়ে গেছে। সেই রকমের ত্রাণ না পাওয়ার কারণে কন্ট্রোলের কথা ছিল, তা না করে সেই জায়গায় নাচা শুরু করে দিল, এই রকমের পাগলের পলা ভরতে শুরু করলো। আর এইরকম ভাবে সে খুশি আর আনন্দ অনুভব করতে পারলো। প্রিয় হাজিরিন, অন্যান্য মাখলুকাত, অন্যান্য সৃষ্টিজীব সকলে খুশি হইতেছে। আমরা এই রকমের আল্লাহ তাবারক ওয়া তাআলার ইশক ও মহব্বতের জিম্মাদারি, ভালোবাসার জিম্মাদারি, এইরকম ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম আহকাম পালনের জিম্মাদারি, শরীয়ত পালনের জিম্মাদারি গ্রহণ করিনি। আমরা বেঁচে গেলাম এই সামান্য একটা কমজোর ইমানদার, সামান্য একজন কমজোর মুসলমান, মাত্র 3.5 হাত বডির অধিকারী। তাদের এই রকমের বিভিন্ন ধরনের কমজোরি আছে, বিভিন্ন ধরনের অক্ষমতা আছে, বিভিন্ন ধরনের কমজোরি থাকার পরেও তাদের কি হেডম, তাদের কি পাওয়ার, তাদের কি দুঃসাহস, আল্লাহর ইশক ও মহব্বতের ভালোবাসার জিম্মাদারি তারা নিজের কাঁধে উঠিয়ে নিয়েছে। এই জন্য তারা সকলে খুশি। আর এইদিকে বনি আদম খুশি হচ্ছে, আমরা খুশি হইতেছি। আর নির্ভুল মাখলুকাতের দল, ওরে আকাশ তুই শুন, ওরে জমিন তুই শুন, পাহাড় পত্র পল্লব সব শোনো, সমস্ত মাখলুকাত শোনো, সৌরজগৎ শোনো, সব জগৎ শুনতে রাখো। আমরা 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 আল্লাহর মহব্বত ভালোবাসা লাভ করেছি। এজন্য আমার আল্লাহ, আমার মাহবুব, আমার প্রেমাস্পদ আমাদেরকে গালি দেননি, বরং সেই গালিটা তার ইশক ও মহব্বত ভালোবাসার নিদর্শন। যেরকম ভাবে এই মাজনু কায়েস লায়লার সাথে কিছু সময় মাটির পাতিল নিয়ে নাড়াচাড়া টানাহেচড়া করার দ্বারা তাদের আপোষের দেখা সাক্ষাৎ হলো। তারপরে এটা ভেঙ্গে ফেললো, নাচলো, কিছুক্ষণ আশিকার মাসুকের দিদার নসিব হলো, ভাঙ্গে জুটলো। তো প্রিয় হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা রাস্তায় না দাঁড়াই, মেহরবানি করে দয়া করে সকলে ভিতরে আসি, ভিতরে আসি। রহমতের ঝড়ি, রহমতের বৃষ্টি বর্ষণ, রহমতের ভারী দ্বারা কিন্তু শুরু হয়ে গেছে। এখানে আসার পর থেকে আমরা যারা পিছনে আছি, রাস্তা আছি, ফিরিস্তারা তো এই জায়গায় ফাঁকা দেখলে ওই জায়গায় রহমত নিয়ে হয়তো বসে থাকবেন। আপনার আমার ভাগ্য অনেক পরে ছুটবে। এই জন্য তাড়াতাড়ি রহমতের দিকে অগ্রসর হই। এই যে আমরা লক্ষ্য করি, এই যে আমরা এখানে মিডিয়া ছাড়া যারা আছে সকলেই এই যে মোবাইল ফটো উঠাচ্ছি, উদ্দেশ্য ব্যস্ত গেলে রিয়াজ তোমার উদ্দেশ্য হলো লোক দেখানো, লোক শোনানো। আমি অমুক ঈদগাহে গেছিলাম, এখানে নামাজ পড়েছি, এই সেলফি উঠাইছি, এই ফটো উঠলাম, এই সেই। তো এগুলোর দ্বারা কি লাভ হবে? আপনার আমার তো আজকে খুশি করতে হবে মাওলাকে, আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহর খুশির জন্য আপনার আমার জীবন, যৌবন, জান ও মাল, ইজ্জত, আবরু, খাহিসাত, মনের চাহিদা সবকিছু ত্যাগ করতে পারবো। তবে আপনি আমি এই আল্লাহ তাবারক ওয়া তাআলার পুরস্কার প্রাপ্ত হব। সুতরাং প্রিয় হাজির, আপনার আমার যদি এই রকমের একটা ডকুমেন্টস এর প্রয়োজন হয়, তাহলে শুনে রাখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার এই দুঃস্থটা ফেরেশতাদের মাধ্যমে সংরক্ষণ করে রাখছেন। ময়দানে মাশরে জগৎবাসীর সামনে কিয়ামতের মাঠে আপনার আমার সেই বিষয়ে আপনার আমার
ইবাদত বন্দেগী, আপনার আমার নকল হরকত, আপনার আমার এখানে বসার তর্জ আন্দাজ, আপনি আমি কি আল্লাহর ইশক ও মহব্বত ভালোবাসার জন্য এখানে অবস্থান করছি? আমি কি আপনার আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ক্ষমার জন্য অবস্থান করেছি? আপনার আমার অবস্থা কেমন? আপনার আমার দিলের কাইফিয়ত খেয়ে আপনি আমি কি ব্যথিত? আপনি আর কি চিন্তিত যে আল্লাহর রহমত বরকত লাভ করবো কিনা, মাগফিরাত নাজাত পাবো কিনা? এই অবস্থাটা কিন্তু সেই সময় আপনার আমার ফুটে উঠবে। সুতরাং প্রিয় হাজিরিন, আমাদের এখানে কোন ধরনের সেলফি, ভিডিও, অডিও প্রয়োজন নেই। এগুলো তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুদরতি জিম্মাদারি দিয়ে সবথেকে বড় রেকর্ডার মালায়েকা ফেরেশতার মাধ্যমে রেকর্ড করে রাখছেন। সুতরাং আপনি আমি অযথা এই জায়গায় এই সকল কাজ করে আপনার আমার এই পুরস্কার, এই ঈদকে হালকা না করি, রমজানের রোজাকে হালকা না করি, আল্লাহর অসন্তুষ্টির পাত্র না হই, আল্লাহর মাগজুব না হই, মালউন না হই, মাকরুর না হই, খাসির না হই, বরং আমরা এগুলো বর্জন করে আপনার আমার অন্তরের হালত আল্লাহর রহমতের দিকে, আল্লাহর মাগফিরাতের দিকে, আল্লাহর রহমত লাভের দিকে, আল্লাহর মাগফিরাত লাভের দিকে অন্তরকে এখনো ধাবিত করি। আপনারা আমি সকলে দিলিভাবে দিল দিয়ে আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হই, অন্য কোনো ফিকির না করি। ইবাদতের স্থান, গুনাহ মাফির জন্য, ইবাদতের জন্য আসছি। আপনার আমার বসা, আপনার আমার উঠা বসা, নকল হরকত দেখলেই যেন বোঝা যায়, আল্লাহ যেন আপনাকে আমাকে নিয়ে গর্ব করতে পারেন। দেখো দেখো আমার বান্দারা 1 মাস রোজা আদায়ের পর এখনো এখানে দীর্ঘক্ষণ দেখে বসে আছে। তাদের দৃশ্য দেখো, তাদের হৃদয়ের দিকে তাকাও, তাদের নকল হরকতের দিকে তাকাও, তারা কেমন গোলামের মতো বসে আছে। আমার তাদেরকে সৃষ্টি করা, তাদেরকে দুনিয়াতে পাঠানো, এটা সার্থক হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলবেন, মা জাযাউ আজিরিন ওয়াফা আমালা। হে আমার ফেরেশতারা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, ওই শ্রমিকের, ওই মজদুরের প্রতিদান কি হতে পারে যে তার কাজ পরিপূর্ণ করেছে? তখন ফেরেশতারা সমস্যার জবাব দিবেন, আল্লাহুম্মা রাব্বানা জাযাউহু ওয়া ইউফা আজরা। হে আল্লাহ, তার প্রতিদান তো হলো তাকে পুরস্কার, তার পারিশ্রমিক পরিপূর্ণভাবে দিয়ে দেয়া। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আপনাকে আমাকে উদ্দেশ্য করে, আপনাকে আমাকে দেখিয়ে ফেরেশতাদেরকে বলবেন, মালাইকাতি, হে আমার ফেরেশতারা, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া ইরতিফা'i মাকানি ওয়া উলুবি ওয়া ইরতিফা'i ওয়া ইরতিফা'i মাকানি। হে আমার ফেরেশতারা, আমার ইজ্জতের কসম, আমার জালালতের শানের কসম, আযমতের কসম, আমার রহম ও করমের কসম, সব ধরনের কসম করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, দেখো ইবাদি ও ইমাই, আমার পিয়ারা বান্দা বান্দি এইরকম ভাবে কাজা ও ফরিজাতি আলাইহিম, তাদের উপরে যে রোজা ফরজ করেছিলাম এটা সুচারুরূপে আদায় করে এরপরে সুম্মা খারাজু ইয়াউজুনা ইলা দুআ, এরপরে আমি মাওলার মুক্তি পাওয়ার জন্য, আমি মাওলার পক্ষে নিকটে তারা পুরস্কার পাওয়ার জন্য কান্নাকাটি করে, কন্দন করে, কাদার ভাব নিয়ে ইশক ও মহব্বত আর ভালোবাসায় তারা ঈদগাহে বের হয়ে গেছে, ঈদগাহে গমন করেছে, ঈদগাহের দিকে হেঁটে যাচ্ছে, চলে যাচ্ছে, প্রাণপণ চেষ্টা করতেছে আমার রহমত লাভের জন্য, আমার মাগফিরাতের লাভের জন্য। আমার কাছে ও দোয়া করছে, গিরগিরাইতেছে, কান্নাকাটি করতেছে। হে আমার ফেরেশতারা, শোনো, আমি আমার সবকিছুর কসম করে বললাম, লাউজিবান্নাহুম, আমি অবশ্য তাদের ডাকে সাড়া দিব, তাদের দোয়া কবুল করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তোমরা সাক্ষী থাকো, তাদের জীবনের সমস্ত গুনাহ, পিছনের সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। শুধু মাফ করে দিলাম তা না, তাদের পাপ রাশিগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন বদলিয়ে দিলাম, চেঞ্জ করে দিলাম। অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, যাও পাগলের দল, যাও আশিকের দল, যাও কমজোর, হে আমার বান্দা বান্দি, তোমরা সকলে বাড়ি করে ফিরে যাও, তোমাদের সকল গুনাহ মাফ করে দিলাম। তোমরা এসেছিলে এই রকমের বিভিন্ন ভয় নিয়ে, ইরজিউ মাগফুরান লাহুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলকে এই মাগফিরাতের লাভের জন্য আমাদেরকে ঈদগাহে অবস্থান গোলামের মতো যেন হয়, আপনার আমার অবস্থান সুশৃঙ্খল যেন হয়, আপনার আমার অবস্থান দেখে যেন ফেরেশতারা বুঝেন, ফেরেশতাদেরকে আল্লাহ সাক্ষী রাখতে পারেন। হ্যাঁ, এই যে আমার বান্দা বান্দীরা বসে আছে, যারা এখানে অবস্থান করছে, সকলের দিকে তাকাও, কেমন গোলামের মতো কাতর হয়ে আছে, নিতর হয়ে আছে, এই রকমের ভয়ে তারা এই রকমের কম্প্রমান আছে। প্রিয় হাজিরিন, আমরা যেখানে যারা বাহিরে অবস্থান করছি,
আমরা ভিতরে চলে আসি। ভিতরে অনেক জায়গা, মাঠ পরিপূর্ণ হওয়ার পরে জায়গা না হলে, সংকুলান না হলে বাহিরে যাইব, না হয় আমরা কেউ রাস্তাঘাটে দাঁড়াবো না। রাস্তাঘাট থেকে আমরা ভিতরে সকলে চলে আসি। আল্লাহ সকলকে চেষ্টা মেহনত করার, আল্লাহ রহমতের দিকে চলে আসার তৌফিক দান করুন। বান্দা যখন অর্ধহাত আল্লাহর দিকে যায়, একটু চেষ্টা মেহনত ফিকির করে আল্লাহর রহমত তার দিকে এইরকমের কয়েক হাত আগাইয়া যায়। এইরকমের বান্দা যখন একটু চেষ্টা করে হাঁটা শুরু করে রহমত লাভের জন্য, আল্লাহর রহমত মাগফিরাত এইরকম ভাবে বান্দার দিকে দৌড়াতে শুরু করে। প্যারে হাজিরিন, আমরা আসি, তাড়াতাড়ি আসি, দ্রুত আসি, চেষ্টা মেহনত করি, আর আল্লাহর রহমতের সাগরে হাবুডুবু খাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত বন্দেগী গোলামির জন্য, কিন্তু আমাদের অবস্থা, আমাদের হালত এমন হয়েছে, আমাদের আখলাক, আমাদের চরিত্র এমন যে মনে হচ্ছে আমরা গোলামির জন্য এই দুনিয়াতে আসিনি, বন্দেগীর জন্য আসেনি। আপনার আমার সুচ আর ফিকির দুনিয়ার মহব্বত, দুনিয়া লাভ করা, ইহকালকে মুখ্য বানিয়ে নিয়েছি। দুনিয়ার মহব্বত আর ভালোবাসা, যেটা সম্পর্কে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মাউত। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের এমন একটা অবস্থা হবে, এই কথা 1400 বছর আগে বলেছেন। উম্মতকে সতর্ক করার জন্য রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু আন তাদা আলাইকুমুল উমাম কাতাদাইল আকিলাতি আলা কাসআতিহা। فقال قائل ومن قلة نحن يومئذ يا رسول الله؟ قال لا، بل أنتم كثير ولكنكم غثاء كغثاء السيل، ولا يقذفن الله في صدوركم الوهن، ولا يقذفن الله في قلوبكم الوهن، ولا يذهبن الله عن صدوركم العدو مهابة منكم। قيل وما الوهن يا رسول الله؟ قال حب الدنيا وكراهية الموت। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, এমন এক যুগ আসবে, আমাদের যুগের কথাই রাসূল বলতেছেন, এমন এক সময় আসবে, এমন এক সময় আসবে যেই সময়ে আমার উম্মত অনেক অধিক হবে। প্যারে হাজিরিন, কয়েকশো কোটি আমরা মুসলমান। তো রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবা, হে আমার আসহাব, তোমাদের থেকে তারা সংখ্যা অনেক বেশি হবে, অনেক বেশি হবে, কিন্তু তাদের অবস্থা হবে এমন নয় বলে জীর্ণ শীর্ণ, ঈমানহীন হবে, আমলহীন হবে, দুনিয়ালুবী হবে, দুনিয়ার মহব্বতে হবে, কাফিরের নেশার তাদের মধ্যে চলে আসবে। তো তাদেরকে নিঃশেষ করার জন্য, তাদেরকে শেষ করে দেওয়ার জন্য পৃথিবীর অন্যান্য বিধর্মীরা, ইসলামের দুশমনরা, রাসূল মাকবুলের দুশমনরা একে অপরকে আহ্বান করবে, ইয়ে তুম খাও, ইয়ে তুম খাও, তাদেরকে খেয়ে ফেলো, উম্মতকে দেশ শেষ করো। মুহাম্মদ রাসূলের, মুহাম্মদ আরবীর অনুসারী, আকা মদনীর অনুসারীদেরকে ধ্বংস করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র হবে। পৃথিবীর সকল জাতি গোষ্ঠী একজোট, একমত হয়ে যাবে উম্মতে মুসলিমার ঐতিহ্যকে নষ্ট করার জন্য, উম্মতে মুসলিমার সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য, উম্মতে মুসলিমার অক্ষকে বিনষ্ট করার জন্য, উম্মতে মুসলিমার শক্তিকে ধ্বংস করার জন্য। এরপরে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম ঘাবড়ে গেলেন, আল্লাহর রাসূল, এমন একটা যুগ আসবে, এমন কঠিন সময় আসবে, আমাদেরকে এই সময় কি আমরা কম সংখ্যায় কম হব? আমাদের সংখ্যা কি এতই কম হবে? রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা বাল আনতুম কাসীর। হে আমার উম্মত, তখন তোমরা সংখ্যায় কম হবে না, তোমাদের সংখ্যা এখন থেকে আরো অধিক হবে, অনেক অধিক হবে। লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের সংখ্যা। আমাদের করুণার পীর হুজুর এসেছেন, আপনারা রাস্তায় ঝামেলা না করে সহজে রাস্তা করে দেন, আসার সুযোগ করে দেন, অযথা রাস্তায় ঝামেলা না করি ভাই। সকলে আমরা বসে যাই, নীরবতা অবলম্বন করি, নীরবতা অবলম্বন করি। আমাদের হুজুগ অনেক সময় হিতে বিপরীত হয়, এই জন্য সকলে বসি,
সকলে বসি, আল্লাহ সকলের উপর রহমতের ঝড়ি বর্ষান, রহমতের ঝড়ি অবতীর্ণ করুন। আল্লাহ আমাদেরকে রহমত মাগফিরাত দিয়ে মালামাল করুন। তো প্রিয় হাজির, السلام عليكم ورحمة الله. জামে মসজিদের ইমাম সাহেব বয়ান করতেছিলেন, আমাকে সুযোগ দিচ্ছেন দোয়া করি। ইমাম সাহেবের ইলমে আমলে হায়াতের সাথে আল্লাহ তাআলার বরকত ঢালিয়ে দিতে আমি দোয়া চাই। আমি তো উপস্থিত সাহেবান, নামাজের টাইম নির্দিষ্ট সময়ে হবে ইনশাআল্লাহ। তো আগে যে কথা বলার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আমি দোয়া চাই যাতে মাহফিলের উপযুক্ত কথা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له